আজকের এই সংক্ষিপ্ত সারসংক্ষেপে আমাদের আলোচনার বিষয় হল মহাভারতের ভীষ্ম এবং তার সেই ভয়ঙ্কর প্রতিজ্ঞা যা আস্ত একটা রাজবংশকে ধ্বংস করে দিয়েছিল। রাজা শান্তনু যখন এক জেলের মেয়ের প্রেমে পাগল হয়ে যান, তখন উত্তরাধিকার নিয়ে এমন এক চরম সংকট তৈরি হয়, যার সমাধানে তার ছেলে দেবব্রত এমন এক সিদ্ধান্ত নেন যা কোনো যুদ্ধ ছাড়াই পুরো ইতিহাসকে চিরতরে বদলে দেয়। প্রথমত, তার সিংহাসন ত্যাগ আর সেই অদ্ভুত ক্ষমতার কথায় আসা যাক। জেলের শর্ত পূরণের জন্য দেবব্রত শুধু নিজের সিংহাসনই ছাড়েননি, ভবিষ্যতে তার কোনো সন্তান যেন অধিকার দাবি করতে না পারে সেজন্য আজীবন বিয়ে না করার এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেন, যা তাকে ভীষ্ম নাম এনে দেয়। আর এই চরম ত্যাগের পুরস্কার হিসেবে তিনি নিজের ইচ্ছামতো মৃত্যুর সময় বেছে নেওয়ার এক বিরল ক্ষমতা বা ইচ্ছা মৃত্যু লাভ করেন। দ্বিতীয়ত, আমাদের ভাবতে হবে তার অন্ধ আনুগত্য আর নীরবতার দিকটা নিয়ে। ভীষ্ম অসীম জ্ঞানী আর কুরু সিংহাসনের অটল রক্ষক ছিলেন ঠিকই, কিন্তু তার মারাত্মক ত্রুটি ছিল ন্যায়ের চেয়ে সিংহাসনের প্রতি তার আনুগত্য ছিল অনেক বেশি। ভরা রাজসভায় পুত্রবধূ দ্রৌপদীকে চরম অপমানিত হতে দেখেও সব ক্ষমতা থাকা সত্ত্বেও স্রেফ নিজের প্রতিজ্ঞায় আটকে থেকে তিনি একজন নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন। পরিশেষে আসে সেই রাজবংশের পতনের কথা। ভীষ্ম নিজের প্রতিজ্ঞা ঠিকই রক্ষা করেছিলেন, কিন্তু তার এই নীরবতা আর একগুঁয়েমি কুরুক্ষেত্রের মতো এক ভয়ঙ্কর মহাযুদ্ধের পথ তৈরি করে দেয়। শেষমেশ সেই যুদ্ধে তীরের আঘাতেই তিনি শরশয্যায় লুটিয়ে পড়েন, আর নিজের সেই ইচ্ছা মৃত্যুর কারণে মৃত্যুর অপেক্ষায় থেকে চোখের সামনে নিজের সুরক্ষিত সাম্রাজ্যকে ধ্বংস হতে দেখেন। ভীষ্মের এই মর্মান্তিক পরিণতি আমাদের এই প্রশ্নের মুখেই দাঁড় করিয়ে দেয়, ন্যায়ের চেয়ে ক্ষমতার প্রতি অন্ধ আনুগত্য আর অনমনীয় কর্তব্যবোধ কি অনেক সময় বিশ্বাসঘাতকতার চেয়েও বড় ধ্বংস ডেকে আনে?